বুঝলি শ্যামল, আমার না মাঝে মাঝে এই অফিসের বন্ধ করে বইয়ে কাজকর্ম করতে ভালো লাগে না। আমার মনে হয় আমার কি মনে হয় জানোস, প্রায় আমার মনে হয় আমি তোকে অনেক ভালোবাসি, আর আমার এই অনেক ভালোবাসাই তোকে জীবন থেকে অনেক কিছু কাইরে নিয়েছে। আর মনে হয় আমি তোকে মানুষই মনে করি না, মনে করি তোরা আমার নাটাইয়ে বান্ধা একটা লাল নীল বুদ্ধি। আমি আমার ইচ্ছা মতন উড়ামো, ডিগবাজি খাওয়ামো, আবার সময় মতন ঘরে ফিরে নিয়ে আসবো। অন্যায় করছি, জঘন্য অন্যায় করছি। যে কারণে আমি একটা সিদ্ধান্ত নিচ্ছি, সুতাটা ছিঁড়া ফেলাম। আমি যে সিদ্ধান্তটা নিলাম, কি মনে হয় তোর? আরে মাফ করো ভাই, আমাকে তুমি মাফ করে দাও। কি করস কি এনে? তোর মাফ সর কি হলো? গত 2 দিন ধরে আমার ভিতরে যন্ত্রণায় পুরো ছারখার হয়ে যাচ্ছিল ভাই। আমি গিয়ে যে তোমার সামনে দাঁড়ায় বলবো সেই ক্ষমতাটাও আমার নাই। আমাকে মাফ করে দাও ভাই। তুমি বিশ্বাস করো, আমি ওকে বোঝানোর চেষ্টা করছি, কিন্তু ও যে এমন করবে এটা আমি কোনোদিন ধারণাও করতে পারি নাই। ঠিক আছে আমার স্যার, আমি কই কি আর তুই কি কইতেছ স্যার? না, তুমি আগে বলো আমি এখন কি করব। এই যন্ত্রণা আমি আর বাঁচতে পারতেছি না ভাই। নিজের ঘরে আমি পরবাসী হয়ে থাকতে আর ভালো লাগতেছে না আমার। গত 2 দিনে আমি, তুমি আমাকে বলো আমি এখন কি করবো ভাই, তুমি আমাকে বলো। বউ নিয়ে আলাদা হয়ে যা। কি বললো তুমি? বউ নিয়ে আলাদা হয়ে যা। পরীক্ষা নিতেছো ভাই? না, পরীক্ষা দিতেছি, নিজের হাতে নিজের কলজা উপরে ফেলানোর পরীক্ষা। পাশ করবো না, কিন্তু তোমাকে আমি পাশ হইতেও দিব না। কিন্তু তোর বউ যদি চায়, চোখের পলকে ওকে ডিভোর্স দিয়ে দেবো। তোর বউ তোর হলে আলাদা সংসার করতে চায়। তোর বউ জানে না সেলিমের বুক থেকে তার কলজা উপরে ফেলানোর ক্ষমতা তার নাই। আর তুইও চাই না রাখ, সেলিমের বাড়ির বউরে ডিভোর্স দেওয়ার ক্ষমতা তোর নাই। বউরে বুঝা, বুঝা তোর বউরে বুঝা, ঠান্ডা মাথায় বুঝা।